প্যারেন্টস হিসেবে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, ডিউটি হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার বাচ্চার সিকিউরিটিটাকে এনশিওর করা। যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, বিশেষ করে যাদের বাসায় মেয়ে বাচ্চা আছে ছোট, এবং যাদের বাবা মা চাকরি করেন, খুব সাবধান, খুবই সাবধান। আমার রিসেন্ট কিছু অভিজ্ঞতা হয়েছে, এরকম কিছু পেশেন্টকে আমি দেখেছি। যেমন একটা বাচ্চার কথা যদি বলি, বাচ্চাটা একদম চুপচাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তার হরমোনাল ডিসফাংশন হয়ে গেছে। কেন এরকম হলো? পরে আস্তে আস্তে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতে করতে বোঝা গেল যে তার খুব নিকট আত্মীয়র কাছে, একদম নিয়ারেস্ট একজন রিলেটিভের কাছে সে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে। তারপর থেকে তার এই ব্যাপার। তো আসলে এই ছোট ছোট যারা বিশেষ করে মেয়ে বাচ্চা থাকে, তাদের মনটা কিন্তু খুব ছোট্ট থাকে, কচি থাকে। এই কচি মনে যদি কোনো কারণে এই ধরনের যদি একটা স্ট্রেস তৈরি হয়, বা এই ধরনের যদি একটা সেক্সুয়ালি অ্যাবিউজ হয়, এটা কিন্তু তার মনে গেঁথে যায়, এবং এই মেন্টালি ট্রমা থেকে সে কোনোদিন আর বের নাও হতে পারে, এমনকি তার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। এরকম অনেক রোগী আমরা দেখেছি যে মেয়েটা এখন ইউনিভার্সিটিতে পড়ছে, অথচ কিছু আমাদের সমাজে এমন মানুষ আছে, কিছু পারভার্টেড, বিকৃত যৌন চিন্তাকারী কিছু মানুষ আছে, যারা এই ছোট ছোট বাচ্চাদের প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করে, একটা এক্সট্রা একটা ফিল কাজ করে, যে কারণে তারা তার খুব নিকট আত্মীয়। যেমন আমি এরকমও দেখেছি যে নানার হাতে নাতনি লাঞ্ছিত হয়েছে, হ্যাঁ, এবং কাজিনদের হাতে তার ছোট ছোট কাজিন আপনার লাঞ্ছিত হয়েছে। এরকম ঘটনা অনেক দেখেছি। তো আসলে অ্যাজ এ ডক্টর হিসেবে আপনাদের কাছে এই জিনিসটা আমি একজন সচেতনমূলক হিসাবে বলতে চাই, আপনারা খুব সাবধানে থাকবেন। বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা, বিশেষ করে যাদের মেয়ে বাচ্চা বাসায় একা থাকে বা যার কাছে রেখে যাচ্ছেন, আপনার প্যারেন্টস হিসেবে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, ডিউটি হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার বাচ্চার সিকিউরিটিটাকে এনশিওর করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।